এই 2 কাপ চা দাও তো। মুনা, তুই তুই শেষমেশ এই চায়ের দোকানে চা বিক্রি করতেছিস? এটা তো আমার হাজবেন্ডের দোকান, আমি এখানে বসছি। কি, তোর হাজবেন্ডের এই চায়ের দোকান? হ্যাঁ, কেন এইভাবে কেন বলতেছিস? ওয়েট, তুই কি ওই মেঘরে বিয়ে করছিস? হ্যাঁ, আমি তো মেঘকেই বিয়ে করছি। বোকা মেয়ে, তোরে তো কলেজ লাইফেই বলছিলাম যে ওই মেঘের সাথে রিলেশন করিস না, ওকে বিয়ে করিস না। ও গরিব, ওর কি আছে রে? হ্যাঁ, তুই যদি আজকে একটা বড় লোক ছেলেকে বিয়ে করতে পারতিস তাহলে তুই ভালো ড্রেস আপ, ভালো জায়গায় ঘুরতে পারতিস, অনেক জায়গায় যেতে পারতিস, ভালোভাবে লাইফ লিড করতে পারতিস। আর এই গরিব মেঘরে বিয়ে করে তুই এখন চায়ের দোকানে চা বিক্রি করতেছিস। সিফা, আমি মানতেছি যে জীবনে টাকার অনেক দরকার আছে, কিন্তু আমি যেভাবে আছি আমি অনেক ভালো আছি। আমি মেয়েকে বিয়ে করছি, ওর সাথে সংসার করতেছি, আর ওর যে এই চায়ের দোকান, আমার তো এতে কোনো সমস্যা না। আমি অনেক সুখেই আছি, আমার তো বেশি কিছু লাগবে না। আরে দূর, এসব কথা বলিস না। কিসের তুই সুখে আসিস? লাইফে ভালো থাকতে গেলে না টাকা দরকার, মানি দিয়ে সব কিছু করা যায়। আর তুই একটা সুন্দরী মেয়ে, তুই চাইলে এর থেকে ভালো কিছু ডিজার্ভ করতিস, আরো ভালো জায়গায় তুই পৌঁছাইতে পারতিস। আর তুই কি এই মেঘরে বিয়ে করছিস? আমি তো এইটাই বুঝতে পারতেছি না যে তুই এই মেঘের মধ্যে কি পাইছিস। ইসিরে তোরে দেখলে না আমার নিজের কাছে কেমন লাগতেছে। যাই হোক, তুই আমাকে দেখ, পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এটা আমার হাজবেন্ড, আর ওই যে গাড়িটা এটা ওই আমাকে দিয়েছে। আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে, আমার যখন যা লাগে সব সময় আমাকে ওইটা দেয়, বলার আগেই আমাকে দিয়ে দেয়। দামি দামি ড্রেস আপ, দামি দামি জুতা, ব্যাগ, জুয়েলারি, কত জায়গায় ঘুরতে যাওয়া, আমার যখন যেইটা মন চায় তখন আমাকে সেইটাই দেয়। সিফা, আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, সেইটা হচ্ছে মেয়েকে বিয়ে করা। আর আমি মেয়েকে বিয়ে করছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার জীবনে আর কোনো কিচ্ছু চাওয়া নাই। ওর যা কিছুই আছে না কেন আমি তাতেই অনেক সুখী, বিশ্বাস কর। আমার কোনো কিছুতে সমস্যা নাই। আর ও আমাকে এতটা ভালোবাসে, এতটা যত্নে রাখে যে আমার এসব কিছুর কমতি মনেই হয় না। আমি এগুলো নিয়ে ভাবি যে তুই এত কেন ভাবতেছিস এসব, তাহলে তুই এত কেন ভাবতেছিস এসব নিয়ে? আরে শুন, এইসব কথা বলিস না। যখন টাকা পয়সা থাকবে না, না খেয়ে পড়ে থাকবি, তখন বুঝবি, তখন ভালোবাসা টালোবাসা সব জানালা দিয়ে দৌড়াবে। যাই হোক, তোর দোকানে যেহেতু আসলাম, শুধু চা খেয়ে তো হবে না, আরো কিছু কিনে নিয়ে যাই, তাহলে তোর জন্য ভালো হবে, তোর সংসারের জন্য একটু হেল্প হবে। যাই হোক, ওই যে চিপসের প্যাকেটগুলো দেখতেছিস না, ওই সবগুলো আমাকে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিতেছি। এই যে তারেক, একটু এই চিপসের প্যাকেটগুলো ধরো তো। কি বলো তুমি এটা? আমি এই চিপস কেন নেবো? কোনোদিনও না। আমি হয়েছি বড় লোকের ছেলে, আমার কি টাকা পয়সা কম আছে এই সাধারণ চিপস আমি হাতে নেবো? আরে না, তুমি এইভাবে কেন বলতেছো? অনেকগুলো চিপসের প্যাকেট, আর আমি টাকা বের করবো না, একটু ধরো। এই শোন, তুই তোর বান্ধবীকে অপমান করা শেষ হয়েছে না? তুই এখন আমাকে অপমান করা শুরু করছিস। এইসব চিপস আমি হাতে নেবো? তোরে ভালো ভালো বলছি, তুই তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি গেলাম। সিফা, কি হইলো? মানে তোর হাজবেন্ড তোর সাথে এইরকম ব্যবহার করে? মোনা, কি বলবো তোকে, এইটা ঠিক যে আমার হাজবেন্ডের অনেক টাকা আছে, কিন্তু ও না কখনো মন থেকে আমাকে ভালোবাসেনি, আর মন থেকে আমাকে সম্মানও দেয়নি। ও মনে করে যে টাকাই সব, টাকা দিয়ে সবকিছু কিনা যায়। সিফা, একটা সম্পর্কে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু সম্মান আর ভালোবাসা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে বেশি হাজবেন্ড ওয়াইফের মধ্যে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যদি সম্মান আর ভালোবাসা না থাকে, বিশ্বাস কর তাদের সম্পর্ক কখনোই টিকে না। তুই কিছুক্ষণ আগে কি যেন বলতেছিলি যে তোর অনেক টাকা, টাকা ছাড়া তো মানুষের কিছুই হয় না, আর আমি কিনে এরকম একটা চাওয়ালাকে বিয়ে করছি, আমার টাকা নাই, কিছু না, আমি কিভাবে জীবনযাপন করতেছি, আমার তো অনেক কষ্ট। দেখলি তো, সামান্য কয়টা চিপস তুই তোর হাজবেন্ডকে দিতে চাইলি, তোর হাজবেন্ড নিতে চাইলো না, কারণ তার সম্মানে বাঁধে। কেন আমি এই জিনিসটা হাতে নিব? অথচ তুই জানিস মেঘ কি করে? এই সেদিনকারই ঘটনা। এই দাঁড়াও, ওই ব্যাগটা আমার কাছে দাও, তোমার কষ্ট হচ্ছে। কিসের জন্য? এটা ছোট একটা ব্যাগ, আমি নিতে পারতেছি তো। তুমি আমার মহারানী না, তোমার মাথায় আমি তাজ দিতে না পারি, কিন্তু তোমার কষ্ট তো লাঘব করতে পারবো। প্লিজ আমার কাছে দাও। তুমি না, আমি মেঘরে বিয়ে করে অনেক অনেক হ্যাপি। আর বললামই তো, ওকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, আর আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। আমি ওকে পেয়ে অনেক অনেক খুশি।
মুনা তুই কত লাকি রে, মেঘ তোকে কত ভালোবাসে আর কত সম্মান করে। এইটা তুই ঠিকই বলছিস। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে মেঘের মতো এমন একজন মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তোর জানি কত হয়েছে? তোর হয়েছে 100 টাকা। মোনা, এটা তোমার বান্ধবী সিফা না? হ্যাঁ, ও আমার বান্ধবী সিফা। আচ্ছা, সাথে ওইটা কি ওর হাজবেন্ড? হ্যাঁ, ওরই হাজবেন্ড। ওরা তো অনেক বড় লোক, তাই না? হ্যাঁ, ওরা অনেক বড় লোক। ওর হাজবেন্ডের লাখ লাখ টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই। আচ্ছা, তোমার কি কখনো মন চায়নি যে তোমার হাজবেন্ড এরকম বড় লোক হোক, টাকা হোক, গাড়ি হোক, বাড়ি হোক? তোমার কি কখনো ইচ্ছা করেনি? না মেঘ, আমার কখনো এই ইচ্ছেটা হয় না যে আমার দামি গাড়ি লাগবে, বাড়ি লাগবে, লাখ লাখ টাকা লাগবে। আমি যেভাবে আছি অনেক ভালো আছি। আর আমার জীবনে তুমি আছো তো, তুমি থাকলে আমার জীবনের কি চাই বলো? আর আমার জীবনে তো একটাই স্বপ্ন ছিল, তোমাকে পাওয়া। তো তোমাকে তো পাইছি, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা যাই হোক, তুমি এখন একটু দোকানে বসো, আমাদের বাবুদের স্কুলের সময় হয়ে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে আসতে হবে। আমি যাই, হ্যাঁ?